সন্তান মাকে আরেকজন পুরুষের সাথে দেখে তার বাবাকে বলল, বাবা দেখো মা, তোর মা এখন রাস্তায় কি করবে। আমি সত্যি বলছি, তুমি দেখো ওই যে মা একটা রিক্সা যাচ্ছে। ফয়সাল ছেলের কথায় তাকিয়ে দেখলো সত্যি তার স্ত্রী অন্য একটি ছেলের সাথে রিক্সায় যাচ্ছে। মাইশা সেই ছেলেটাকে বেশ ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্য সে রিক্সার পিছু পিছু বাইক চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর ফয়সাল তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্টের পাশে এসে দাঁড়ায়। সে দেখতে পায় তার স্ত্রী একটি ছেলের সাথে রেস্টুরেন্টে খুব ঘনিষ্ঠভাবে বসে আছে। হঠাৎ করেই তার ছোট ছেলেটা মাকে দেখেই মা বলে ডেকে ওঠে। ফয়সাল দ্রুত ছেলের মুখ চেপে ধরে লুকিয়ে পড়ে। আজ যেভাবেই হোক সত্যটা তাকে জানতেই হবে। অন্যদিকে মাইশা ছেলের ডাক শুনে ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে এটা নিজের ভুল মনে করে আবার প্রেমিকের সাথে গল্প করতে শুরু করে। ফয়সাল মোবাইল ফোনটি বের করে মাইশার নাম্বারে ফোন দেয়। সে বেশ ভয়ে ভয়ে ফোনটি রিসিভ করে। তুমি কোথায়? কোথায় আবার? আমার বান্ধবী সুমনার বাসায় এসেছি। তুমি কোথায় আছো? তোমার কি অফিস ছুটি হয়ে গেছে? হ্যাঁ, অফিস ছুটি হয়েছে। আচ্ছা, তুমি কি রাজুকে স্কুল থেকে নিয়ে এসেছো? হ্যাঁ, রাজুকে নিয়েই বাসায় ফিরছি। ঠিক আছে, তোমার কতক্ষণ লাগবে বাসায় আসতে? এই তো আর আধা ঘন্টা। কে ফোন করেছিল? আমার হাজবেন্ড ফয়সাল ফোন করেছিল। ও বাসার দিকে যাচ্ছে। তবে চিন্তা করো না, আমাদের হাতে এখনো 1 ঘন্টার মতো সময় আছে। মাইশা তার প্রেমিকের সঙ্গে গল্প করছিল। হঠাৎ করেই ফয়সাল তার ছেলের হাত ধরে তার স্ত্রীর সামনে এসে দাঁড়ায়। তুমি এখানে কি করছো? দেখতে এলাম আমার স্ত্রী কোন বান্ধবীর বাসায় এসেছে। তুমি আমার সাথে এভাবে প্রতারণা করবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ফয়সাল দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। থাক আমাকে আর ভুল সঠিক বোঝানোর চেষ্টা করতে হবে না। অনেক বুঝিয়েছো, আর বোঝার যথেষ্ট জ্ঞান হয়েছে আমার কথা না হয় নাই ভাবলে, কিন্তু তোমার ছোট ছেলের কথা তো ভাবতে। আমি ফাহিমকে ভালোবাসি। আমি তোমার সাথে আর থাকতে চাই না। ওর সাথে আমার 2 মাস ধরে সম্পর্ক। মাত্র 2 মাসের সম্পর্কে তুমি আমাদের 10 বছরের ভালোবাসাকে ভুলে গেলে। দেখো, আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি তোমার সাথে থাকতে থাকতে একেবারে বোর হয়ে গেছি। তোমাকে এখন আমার অনেক বোরিং লাগে। আমি ফাহিমকে বিয়ে করব। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরে আমি তো এখনো সেটেলই না। মানে তুমি এসব কি বলছো? তুমি সেটেল না হলেও আমার চলবে। আমি সব ব্যবস্থা করে ফেলবো। আমি পারবো না। তাছাড়া যে মেয়ে তার 10 বছরের স্বামী সংসারকে ত্যাগ করতে পারে, সেই মেয়ে যে আমাকে ত্যাগ করবে না তার কি গ্যারান্টি আছে? এমনিতেও তোমার সাথে শুধু প্রেমই করা যায়। তাই বলে একটা বিবাহিত মেয়ের সাথে আমি কেন সংসার করব? তুমি তো প্রেম, ডেটিং আর মাঝে মাঝে কিছু একান্ত সময় কাটানোর যোগ্য। ফয়সাল যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। যা বলেছিস। খবরদার আমার স্ত্রী সম্পর্কে আর একটাও বাজে কথা বলবি না। ভাগ এখান থেকে। ফাহিমকে এসব কথা বলার সময় মাইশা ফয়সালকে বাধা দেওয়ার চেষ্টা করলে ফয়সাল প্রচন্ড রেগে যায়। সে মাইশার গালে একটা চড় বসিয়ে দেয়। তা দেখে ফাহিম ভয় পেয়ে চুপি চুপি পালিয়ে যায়। মাইশা তার নিজের অবস্থান বুঝতে পেরে সে ফয়সালের কাছে হাত ধরে বলতে থাকে, ফয়সাল আমার ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও।